শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক। ঘটনার সূত্রপাত এই আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার একটি জাজমেন্ট, এই সেই অর্ডার কপি যেটা নিয়ে এত গণ্ডগোল এবং বিতর্ক। এখন বিষয় হচ্ছে যে এই যে রায়, এটা কি বদলানো সম্ভব বা এটা কি বদলাতে চলেছে? তো এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব এই টেট পাস বাধ্যতামূলক এই বিষয়টা নিয়ে এখন এই মুহূর্তে ঠিক কোন পজিশানে রয়েছে, এই পজিশানটা আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমেই আপনাদেরকে বলি, যারা এই অর্ডার কপিটা দেখেননি, সমস্ত অর্ডার কপি এর পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে সরাসরি পিডিএফের লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। তো আমি কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখাচ্ছি। আমরা 216 নম্বর যে প্যারা আছে সেই প্যারাতে দেখব যে এখানে একটা আর্টিকেলের কথা উল্লেখ করা হয়েছে এই জাজমেন্টে, সেটা হচ্ছে আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এই বিষয় হচ্ছে এখানে কি বলা হয়েছে যে ওই আর্টিকেল 142 অর্থাৎ কনস্টিটিউশনের 142 নম্বর যে ধারা, সেখানে বলা হয়েছে, সেখানে ডিরেক্ট করা হয়েছে অর্থাৎ ডিরেকশান দিয়েছে সেই ধারা, দোজ টিচার্স হু হ্যাভ লেস দ্যান 5 years সার্ভিস লেফট, 5 বছরের কম যে সমস্ত টিচার যাদের চাকরি যে কর্মজীবন বাকি রয়েছে, অন দ্য ডেট মে কন্টিনিউ দ্য সার্ভিস টিল দে অ্যাটেইন দ্য এজ অফ, তাদের শেষ বয়স পর্যন্ত অর্থাৎ 60 বছর পর্যন্ত তারা কিন্তু চাকরি কন্টিনিউ করতে পারবে উইদাউট কোয়ালিফাইং টেট। তাহলে কাদেরকে টেট দিতে হবে না, বুঝতে পারছেন? তাহলে টেট তাদেরকে দিতে হবে না যাদের 5 বছরের কম সময় কর্মজীবন বাকি রয়েছে। তাহলে এই হলো বিষয়। আর একটা বিষয় এখানে আমরা দেখব, ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এবার হচ্ছে, হাউএভার উই মেড ইট ক্লিয়ার দ্যাট ইফ এনি সাচ টিচার্স হ্যাভিং লেস দ্যান 5 years সার্ভিস লেফট, যাদের বাকি, তাহলে অ্যাসপায়ার ফর প্রমোশন, যদি প্রমোশন চায়, হি উইল নট বি কনসিডার্ড এলিজেবল উইদাউট হি অর সি হ্যাভিং কোয়ালিফাইড টেট। তাহলে বিষয়টা ক্লিয়ার। যদি প্রমোশনের এরকম কিছু অ্যাপ্লাই করে থাকে বা সেই রকম পজিশনে থাকে, তাহলে তাকে কিন্তু টেট দিতে হবে। তাহলে প্রথমে গেল যে কারা টেট দেবে না, যাদের 5 বছরের কম সময় কর্মজীবন বাকি রয়েছে তারা টেট দেবে না। আর যদি এদের মধ্যে কেউ আবার এই প্রমোশন চায় তাহলে টেট দেবে। আগে আমরা রায়টা বিস্তারিত একটু জেনে নিই, তারপরে দেখব যে এখন কি চলছে, কোন কোন রাজ্য কি করলো এর এগেনস্টে, বা এটা রিভিউ করার জন্য কারা কারা গেল, কারা রিট পিটিশন করলো, সবই কিন্তু এই ভিডিওতে আমরা দেখব। একটু ধৈর্য ধরে দেখতে হবে, তাহলে সব প্রশ্নের উত্তর এখানেই রয়েছে। এরপরে কিন্তু এখানে রয়েছে পরেরটা, এই যে মোর দ্যান 5 years যাদের রয়েছে টু রিটায়ারের 5 বছরের বেশি যাদের রয়েছে, তাদের কিন্তু এখানে পরিষ্কার রয়েছে টেট উইদিন 2 years ফ্রম দ্য ডেট অফ অর্ডার টু কন্টিনিউ ইন সার্ভিস, 2 বছরের মধ্যে তাদেরকে কন্টিনিউ করতে হবে। তাহলে অর্ডার হয়েছিল কবে, অর্ডারটা ডেটটা দেখে নিন, অর্ডারের ডেট এই যে পরিষ্কার, অর্ডারের ডেট এই যে সেপ্টেম্বর 1, 2025। দীপঙ্কর দত্ত, অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তর মেনলি বেঞ্চ, তার ডিভিশন বেঞ্চে ছিল, আর একজন ছিল জাস্টিস মনমোহন, এখানে লেখা রয়েছে। তা এই দুজনের বেঞ্চে কিন্তু এটা হয়, মানে তাদের অর্ডার। তো যদি 1 সেপ্টেম্বর 2025 হয়, তাহলে ডেডলাইন কত, একই, তার আগের দিন 1 সেপ্টেম্বর 2025 হয়, তার আগের দিন কত হবে আপনারা বুঝতেই পারছেন, আগস্ট 31 আগস্ট 2027। তাহলে 31 আগস্ট 2027 মধ্যে তাদেরকে টেট পরীক্ষা বসতে হবে। এইটা ছিল অর্ডার, এখন পরে আর একটা বিষয় রয়েছে, এই বিষয়টা একটু দেখুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এনসিটি যে অ্যাক্ট, এই যে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট হচ্ছে 2009। এই অ্যাক্টে একটা উল্লেখযোগ্য কথা লেখা আছে, আমরা সরাসরি সেখানে চলে যাব। এই দেখুন, এই 39
এখানে রয়েছে পাওয়ার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট টু রিমুভ ডিফিকাল্টিস যেটা থাকবে তার পাওয়ার, গভর্নমেন্টের পাওয়ার কি থাকবে। এটা 2012 সালে একটা এখানে এখানে একটা 2012 সালে কিন্তু এখানে একটা সংশোধন করা হয়েছিল। তো সেখানে পাওয়ার অফ গভর্নমেন্টের পাওয়ার কিন্তু কি থাকবে সেটাও লিখে দেওয়া ছিল, যে ওই দিন থেকে অর্থাৎ এই যে 2012 ওর 3 বছর, এখানে এক্সপায়ারি কথাটা লেখা আছে দেখবেন, এইখানে ছোট করে লেখা আছে, এই যে এক্সপায়ারি অফ 3 ইয়ার্স, 3 বছরের মধ্যে ও যদি কোনো ডিফিকাল্টি থাকে তাহলে গভর্নমেন্ট করতে পারবে, তারপরে আর কিছু করতে পারবে না। তাহলে 12-র পরে 3 বছর নিলে কত হচ্ছে, 2015 কিন্তু 2017-র বেসিসে এই যে রায়টি আমরা দেখলাম একটু আগে সেটা দেওয়া হয়েছে। তাই এই রায়টিকে ইনভ্যালিড বলে কিন্তু বিবেচনা করা হচ্ছে বিভিন্ন স্টেট থেকে, এবং সেটার জন্য রিট পিটিশন দাখিল হয়েছে। কারণ এটা নিয়ম লঙ্ঘন করা হয়েছে, কারণ 2015 লাস্ট ছিল সংশোধনের সময়সীমা। তারপরে 2017-য় যদি গভর্নমেন্ট একটা সংশোধন করেছে, তাহলে 2017-য় গভর্নমেন্ট কীভাবে সংশোধন করে, এখানে পরিষ্কার লেখা আছে 3 বছরের পরে আর কিন্তু করা যাবে না, 3 বছরের পরে কিন্তু করা যাবে না। তাহলে এই জিনিসটার জন্য কিন্তু হয়েছে। ঘটনার যে সূত্রপাত এবং যা এই মুহূর্তে পরিস্থিতি তা কিন্তু সৃষ্টি করছে এই সব ঘটনাগুলো। এবার আমরা এই মুহূর্তে কারা কারা কী করলো সেগুলো কিন্তু আমরা একটু দেখব। এই রায়কে রিভিউ করার জন্য সবার প্রথম কিন্তু উদ্যোগ নিয়েছিল স্টেট অফ ইউপি, উত্তরপ্রদেশ সরকার ভার্সেস আঞ্জুমান ইশাত ই তালিম ট্রাস্ট। এটা কবে করা হয়েছিল দেখুন, 16ই সেপ্টেম্বর অর্থাৎ এই চলতি মাসের 16 তারিখে প্রথম উত্তরপ্রদেশ গভর্নমেন্ট এটা করা হয়েছিল, এই রিভিউ পিটিশান করেছিল। এই যে এখানে রিভিউ পিটিশান লেখা আছে পরিষ্কার, রিভিউ পিটিশান। তো এখনও কিন্তু এর কোনো কিছু লিস্টেড হয়নি বলে এখনও কোনো ডেটা নেই। তবে প্রথম হচ্ছে স্টেট অফ ইউপি, তারা কিন্তু রিভিউ পিটিশান করেছিল। তার পরবর্তীতে তারপরে করলো কিন্তু অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র। তাহলে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন, এবং তারও হচ্ছে একটি রিভিউ পিটিশান করা হয়েছে 25/9/2025 তারিখে, এই চলতি মাসেই সব রিভিউ পিটিশান, 25 তারিখে এই রিভিউ পিটিশান করা হয়েছে। তাহলে এখানে দেখুন পিটিশনার হচ্ছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন আর রেসপন্ডেন্টেড দ্য স্টেট অফ মহারাষ্ট্র। এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রিট পিটিশান। দেখুন রিভিউ পিটিশান আর রিট পিটিশানের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এবার উত্তরপ্রদেশেরই ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশ, তারা কি করছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ গভর্নমেন্টের এগেনস্টে, ইউনিয়ন অফ ইন্ডিয়া। কেন না, এই যে কনস্টিটিউশনের যে ধারাতে যে পরিবর্তন, সেই পরিবর্তন কারা করেছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া গভর্নমেন্ট, তাদের এগেনস্টে রিট পিটিশান দাখিল করেছে। ডাব্লিউপি রিট পিটিশান কবে, 24 তারিখে রিট পিটিশান দাখিল করা হয়েছে। তাহলে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এখানে রিট পিটিশান। তো এখানে পিটিশনার হচ্ছে ইউনাইটেড, এই যে এখানে লেখা রয়েছে পিটিশনার কারা না, ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশ, আর রেসপন্ডেন্ট হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন মানে এনসিটি, আর স্টেট অফ উত্তরপ্রদেশের। মানে এখানে কাদেরকে রেখেছে দেখুন, কাদের এগেনস্টে রিট পিটিশানটা হচ্ছে, মানে পুরোপুরি গভর্নমেন্টের এগেনস্টে কিন্তু এই একটা সংস্থা, তারা কিন্তু কারা না, ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশ, তারা রিট পিটিশান দাখিল করেছে। এখন বিষয় হচ্ছে সবাই তো পিটিশান দাখিল করলো, এবার এতগুলো পিটিশান যখন দাখিল করা হয়েছে, রিট পিটিশান, রিভিউ পিটিশান, এবং আপনারা জানেন যে এটাতে একটা গণ্ডগোলের সূত্রপাত রয়েছে এবং সেটা ধরা পড়ে গেছে আইনজীবীদের কাছে, যে 2015-র পরে আর এটাতে কোনো নতুন করে
এটাকে সংশোধন করা যায় না, সেখানে 2017 সালের সংশোধন, তার এগেনস্টে হচ্ছে এই রায়, তাহলে এখানে কিন্তু এই রিভিউ পিটিশন কিন্তু যেগুলো সেগুলো কিন্তু কাজ হতে পারে। এটা এসএসসির মতো নয় যে ওই 200-র উপরে রিভিউ পিটিশন সব খারিজ হয়ে গেছিলো, তো এক্ষেত্রে খারিজ হওয়ার চান্স কিন্তু খুবই কম। তো সেই জন্যই সবাইকে বলবো ধৈর্য রাখুন, আশা রাখুন, দেখা যাক কী হয় আগামী দিনে কী হয়। কারণ টেট দেওয়ার একটা বয়স থাকে, টেট দেওয়ার একটা বয়স থাকে, যেমন আমাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার একটা বয়স থাকে, টেট দেওয়ারও একটা বয়স থাকে। তো যেখানে টেটের যে বয়সে যেটা করার, তো এখন এই চাকরির শেষ জীবনে এসে আবার টেট পাস করতে হবে, এটা মানে একটু অন্যরকমই হয়ে যাচ্ছিল। এখন দেখা যাক কী হয়, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।